সুপ্রভাত সবাইকে। বিষয়টা হচ্ছে সকালবেলা একটা রাইড নিয়েছি, ওই জন্য আরও বলতে এলাম। দুটো এক্সপিরিয়েন্স শেয়ার করতে এলাম। কালকে গত রাতে একটা ঘটনা ছিল, গত রাতে ঘটনাটা আপলোড করতে পারিনি। সেটা হয়েছে এক কাস্টমার, আমি সম্ভবত রাজপথে ওইখানটা দাঁড়িয়ে ফিরছি, তো উনি যেটা ইয়ে দিয়েছেন যাওয়ার জন্য, স্টেশন যাওয়ার জন্য। তো যাই হোক, আমি অর্ডারটা রিসিভ করেছি। রিসিভ করার পর কাস্টমারকে ফোন করি যে লোকেশানটা এখন ঠিকঠাকই আছে না অন্য কোনো লোকেশন, অনেক সময় লোকেশনের প্রবলেম হয়, আমি বলি ভেতরগুলো। কাস্টমারকে ফোন করে কাস্টমার বলছে যে না, আমি অ্যাকচুয়ালি ট্রাই করে দেখছিলাম যে জিনিসটা কীরকম হয়। মানে বলছে না আমি যাবো না। এবার মাথাটা গেল গরম হয়, যাবেন না তাহলে রাইডটা কেন ইয়ে পড়াচ্ছে? আমাকে অ্যাকসেপ্ট করা মানে আমাকে সেই রাইডটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট না করলে আইডিতে সমস্যা করে। তো ওনাকে বললাম, উনি তো সেই রীতিমতন মানে তেড়ে মেরে ঝগড়াঝাটি হাট্টাবাট্টা করতে শুরু করলেন। আমি বললাম যদি নাই যান তো রাইডটা ক্যান্সেল করুন, কারণ পরের রাইড আমি আর পাবো না, কারণ আমি রাইড ক্যান্সেল করা মানে আমার এখান থেকে সমস্যা হবে। তো যাই হোক হলো না, দিয়ে খানিকক্ষণ পর উনি ফোনটা কেটে দিলেন। তারপর ওনার বন্ধু ফোন করেছেন, যে ফোন করে আমাকে বলছেন যে আপনি ভাড়া কেন বেশি চাইছেন। আচ্ছা, ভাড়া আমি বেশি চাইনি, যদি আপনার মনে হয় আমার কাছে সমস্ত কিছু কল রেকর্ড আছে, মানে যেহেতু আমার অন্য নাম্বার কল রেকর্ডিংগুলো হয়, কন্টিনিউয়াস হয়, আমার কল রেকর্ড আমি পাঠিয়ে দিয়েছি, কোথায় বলেছি তখন শুনুন। বুঝতে পারছেন যে ভুল বলছেন উনি, তখন বলছেন না না সরি আমারই হয়তো ভুল হয়েছে। তো যাই হোক বিশেষ পর্যন্ত উনি খানিকক্ষণ পর কেটে দিলেন, মানে ক্যান্সেল করলেন। যাই হোক ওটা কালকে রাতে ঘটনাটা ঘটে গেল। আমরা সকালবেলা একবার যাই আর রাইডটা নিই। তো যাই হোক এখন পৌনে 8টা বাজে। তো একজনকে নিলাম, তা সে নামবে কেভিএস স্কুল, তাকে নামিয়ে তার ভাড়া হয়েছে 23 টাকা। সে খুচরো 23 টাকা দিয়েছে, তার মধ্যে 10 টাকার নোটটা ছেঁড়া, ছোটো 1 টাকার কয়েন। আমি বলছি এটা একটু চেঞ্জ করে দেন, বলছি এছাড়া আমার কাছে আর কিছু নাই। তো এটা কেন হবে আমি এইটা বুঝতে পারি, মানে মানুষের কাছে কি 23 টাকা, মানে ওই 23 টাকাটা যদি এক্সট্রা এদিক ওদিক হয় তখন সেই টাকাটা কোথা থেকে দেবে? তো যাই হোক আমি বলবো যে যারা একটু বেরোচ্ছেন এটা না করে অন্তত বলুন যে হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে বা বেশি নিয়ে বেরোবো। যেহেতু স্টুডেন্ট ছিল ওই জন্য আর কিছু বললাম না, ঠিক আছে ছোটো 1 টাকাটা কয়েনটা নিয়ে বেরিয়ে পড়লাম। ছিল হয় কি বর্ধমানে নিতে চায় না, এবার আমাকে নিতে হলো, কী করবো, ছেড়ে দেবো, ছেড়ে তো দিতে পারি না। যাই হোক দুটো ঘটনা হলো, দেখা যাক আজকে সারাদিন মানে কী ঘটনা আবার ঘটে।